কোরবানি আসলে কি? কোরবানি হচ্ছে, আপনারা জানেন যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার সন্তানকে কোরবানি দিতে চেয়েছিলেন। আল্লাহ তাআলা বলেছেন ফাফাদাইনাহু বিযিবহিন আযীম, বড় একটা জবাই দিয়ে আমি সেটাকে তার ফিদিয়ে দিলাম ইসমাইলকে। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম তাকে জবে করছেন, চোখ বন্ধ করে জবে করতেছেন। এমন সময় দেখা গেল আল্লাহ তাআলা সরিয়ে দিলেন ইসমাইলকে, তার জায়গায় শুয়াই দিল, সেখানে একটা দুম্বাকে সরাই দিল। সেটাকে যখন জবে করা হলো, ইব্রাহিম আলাইহিস সালাম চোখ খুলে দেখেন যে আরে আমি কি জবে করছি। বলে যেন আমাকে সরিয়ে দেওয়া হয়েছে। ইসমাইল বলেন যে আমাকে সরিয়ে দেওয়া হয়েছে, এখানে এটা সরিয়ে দেওয়া হয়েছে। এটা আল্লাহ তাআলা যেটা ইচ্ছা সম্পন্ন করেছেন। আল্লাহ তাআলা বলেছেন ওয়ানাদাইনা ইয়া ইব্রাহিম কাদ সাদ্দাকতা রুইয়া ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন। আল্লাহ তাআলা ডেকে বলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, হে ইব্রাহিম, আপনি আপনার আপনার স্বপ্ন পূর্ণ করেছেন, স্বপ্ন সত্যতা করে দেখিয়েছেন। সুতরাং আপনি অবশ্যই আপনার আপনি সত্য, এখন আপনি যেটা করছি এটা এখন আল্লাহ তাআলা বলছেন তারাকনা আলী ফিল আখিরিন, এটা পরবর্তীদের মধ্যে আমি রেখে দিয়েছি এই নীতি। এই জন্য এখন পর্যন্ত আমাদের কোরবানি নীতিটা পালন করতে হয়। এটা আমাদের যেহেতু মিল্লাতে ইব্রাহিমে আমরা অনুসারী, এবং আমরা যেহেতু এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নিয়ম এবং কারণকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন করেছেন, এই জন্য আমাদেরকে এই কোরবানিটা আমাদের অনুমোদন করতে হয়। পূর্ববর্তী উম্মতের মধ্যে কোরবানি বেশি ছিল, আমাদের মধ্যে বছরে একবার আল্লাহ তাআলা দিয়েছেন। পূর্ববর্তী উম্মতের মধ্যে প্রত্যেকটি কাজের জন্য, ভালো মন্দ বিচারের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে কোরবানি দেওয়া হয়তো, আল্লাহর পক্ষ থেকে আগুন এসে কোরবানি খেয়ে ফেলতো। কোরবানি খাওয়ার কোনো সিস্টেম ছিল না। কিন্তু এই উম্মতের বৈশিষ্ট্য হচ্ছে কোরবানি দিবে, কোরবানি গোশত মানুষে খাবে এবং মানুষের বিলাবে এবং সেটাকে আনন্দ উৎসব করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল 3 দিন সম্পর্কে, আইয়ামুত তাশরিক সম্পর্কে, তিনি বলেছেন যে এই 3 দিন হচ্ছে আইয়ামু আকলিন ওয়া শুরব ওয়া যিকর, এগুলো হচ্ছে খাবার, পানীয় এবং জিকিরের সময়। এই 3 দিন আইয়ামুত তাশরিক গুলোতে, এর অর্থ হচ্ছে এইগুলি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বিরাট নেয়ামত এই উম্মতের, যে আমরা এই কোরবানি ভক্ষণ করার সুযোগ পাচ্ছি। কোরবানি আল্লাহ তাআলা তার গোশত পান না, রক্ত পান না, তা তিনি তাকওয়া দেখেন আমাদের অন্তর থেকে দিচ্ছে কিনা। কেউ কোরবানি দিচ্ছে গরুর জন্য, শুধু গোশতের জন্য, কেউ কোরবানি দিচ্ছে বাচ্চারা কান্নাকাটি করবে সেই জন্য, কেউ কোরবানি দিচ্ছে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, যে আমি যত টাকাই আল্লাহকে সন্তুষ্ট বেশি খরচ করব, আর কি কোনো রকম যত কমে পারা যায় সেরকম দিচ্ছে। কে মনে করতেছে যে একটা দিলে যদি হয়ে যায় সবাই, তো আর দিব না, আমি পরিবার থেকে একটা বড় বাবাকে দিয়ে বলবো আপনি পরিবার থেকে দিয়ে দেন, আমাদের আর কারোর জন্য না লাগে। এটা সবই আল্লাহ তাআলা দেখতেছেন, অন্তর দেখেন। আল্লাহ তাআলা মানুষের অন্তর দেখেন, এই জন্য এটা সবসময় মাথা রাখতে হবে। আল্লাহ তাআলা যেটা বলেছেন লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাহু ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, আল্লাহ তোমাদের গোশত পান না, রক্ত পান না, তোমাদের থেকে তাকওয়াটা তিনি দেখেন, যে তোমাদের অন্তর প্রসূত, তাকওয়া প্রসূত কাজটা হয়েছে কিনা, তোমরা আল্লাহর জন্য সত্যি সত্যি দিয়েছো কিনা, নাকি তোমরা এটা তোমাদের অন্য কোনো উদ্দেশ্য দিয়েছ। অনেকে আবার এখানে হিকমত বের করে যে পশুত্ব কোরবানি দিচ্ছে, ওই যে জিনিস আল্লাহ তাআলা বলেনি, আল্লাহ বলেন, আল্লাহ রাসূল বলেন, এমনি পশুত্ব কোরবানি, এটা সত্যি সত্যি কোরবানি দেওয়া হচ্ছে, পশুত্বের জন্য না। এটা পশুত্ব কোরবানি দেওয়া নয়, এটা বরং পশুকে কোরবানি দেওয়া। একটা পশু আল্লাহর পক্ষ থেকে যেটা নির্দেশিত সেটাকে প্রতিপালন করা, এবং রাসূল প্রতি যেটা নির্ধারিত সেটাকে দেয়া। এটা এইভাবে আবাদ বলতে হবে। কখনো বলা যাবে না যে আমি পশুত্বকে কোরবানি দিচ্ছি, এই জাতীয় কথা বলা এটা আসলে শরীর কোনো বিষয়ের ভিতরে আসে না। এটা মানুষ হিকমত বের করে বসে বসে, এই জাতীয় হিকমত বের করে আসলে আমাদের ইসলামের কোনো নীতির ভিতরে নেই। এটা বানিয়ে বলা।